তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ দাপুনিয়া বাজারের নিকটবর্তী আল হাতিম রওজাতুল আতফাল মাদ্রাসা আপনার বান্দাদেরকে কোরআনের হাফেজ হওয়ার কারণে ফাজাইল সম্পর্কে আলোচনা হইতেছিল, আমরা ওই আলোচনার ভিতরে ছিলাম আপনার বান্দাদের নিকটে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দারা আজকে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজের বাবা হয়েছে, কোরআনের হাফেজের দাদা হয়েছে, যেটা হয়েছে ভাই হয়েছে, তারা কি আমাকে দেখছে কিনা? ফেরেশতারা জবাবে বলবেন, আল্লাহ ওই সমস্ত বান্দাদের পিতা মাতারও সন্তানদেরও আপনাকে দেখে নাই। বলবে তাহলে আমার নবীকে দেখছে? বলে না, নবীকেও দেখে নাই। বলে আমার জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। তাহলে কিসের আশায় তারা আজকে? তাদের কি দুনিয়াবি কাজ কাম নাই? বলে হ্যাঁ আল্লাহ, অবশ্যই তাদের দুনিয়াবি কাজ কাম আছে, কিন্তু তারা কাজ কামকে ফারেক করে আজকে আপনার কোরআন ও হাদিসের নসিহত শোনার জন্য বসছে। বলে তাহলে যারা আমাকে দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে যারা ঈমান আনলো দুনিয়াবি কাজ কাম থেকে ফারেক হয়ে আমার বরত্বের জন্য, আমার বন্ধুর বরত্বের জন্য একত্রিত হইল, তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের নসিহত করা হয়, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন খাটি দিলে তওবা করার নিয়ত করে, যখন বান্দা খাটি দিলে তওবা করে, তখন তার ফাজাইল কি আজকে এই সম্পর্কে আলোচনা। আমাদের নামাজের তরক করার গুনাহ আছে কিনা? আছে কিনা? আমাদের স্ত্রী আমাদের মেয়েদের পর্দার খেলাফের গুনাহ আছে কিনা? আমাদের অনেক ধরনের শরীয়তের খেলাফি গুনাহ আছে কিনা? যদি গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হয়, যদি আমরা গুনাহ থেকে মুক্তি পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই রাস্তায় আসতে হবে। কোন রাস্তায়? বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর তওবার রাস্তার দিকে অগ্রসর হয়, বান্দা যখন খাটি দিলে তওবা করে, আল্লাহর পয়গম্বর বান্দাদেরকে এই সুসংবাদ দেন। এই সুসংবাদটা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি। বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ করে, গুনাহ চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, দিমাগের গুনাহ, হাত পায়ের গুনাহ, চতুর্মুখী গুনাহগুলো বান্দা যখন করতে থাকে, ফেরেশতারাও লিখতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে রাখছেন, বান্দা যখন নেকের কাজ আদায় করার জন্য নিয়ত করিবে, তখন সাথে সাথে একটা নেক লিখে দেবে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নেক কাজটা পরিপূর্ণ করবে, তখন একের সাথে তোমরা 10 আরো বৃদ্ধি করে লাগাই দেবা। সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো গুনার কাজের নিয়ত করে কিন্তু গুনাহ সম্পূর্ণ করে নাই, গুনাহ লিখবে না। গুনার কাজ যখন কমপ্লিট করবে, একটা গুনার জায়গায় একটা গুনাহ লিখবা, বৃদ্ধি করে লিখবে না। বান্দা যেখানে গুনাহ করুক না কোনো, পৃথিবীর ভিতরে, আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে, জমিনের উঁচুতে, যেখানে বান্দা গুনাহ করুক না কেন, গুনার জন্য কয়েকটা জিনিস আল্লাহর দরবারে ফরিয়াদ করবে হাসরের দিন। ওই দিন মানুষ খুব লজ্জাবোধ করবে, মানুষ খুব অনুশোচনার জিন্দেগি, মানুষ খুব অনুশোচনার দিকে আগাইতে থাকবে, মানুষ আফসোস করতে থাকবে। দুনিয়ার ভিতরে যদি উলামায়ে কেরামের জবানের কথাগুলো শুনতাম, উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওভাবে যদি আমাদের জিন্দগি গঠন করতে পারতাম, তাহলে আমাদের জন্য আজকে সুসংবাদের বিষয় হইতো। আজকে আমাদের অন্তরের ভিতরে পরিতৃপ্তি পাইতাম, প্রশান্তি পাইতাম। বান্দা যেখানে গুনাহ করুক না কেন, সর্বপ্রথম গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন জমিন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি বলতেছি, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম ফরিয়াদ করবে জমিন। বলবে, আল্লাহ আপনি আমাকে জমিন নামক সৃষ্টি করেছিলেন, আমি দুনিয়ার ভিতরে আপনার জমিন নামক সৃষ্টি সমাজের ভিতরে ছিলাম, কিন্তু এই জমিনের ভিতরে অসংখ্য মানুষগুলো বসবাস করে। আপনার প্রদত্ত, আপনার সন্তুষ্টের কারণ, আপনার জন্য যে কাজ করলে সন্তুষ্ট হবে, ওই কাজের প্রতি বান্দার অগ্রসর হইতো।
কিন্তু এক শ্রেণীর মানুষ ছিল যারা আপনার সন্তুষ্টের জন্য আগাইতো না, গুনার দিকে আগাইতো, শয়তানে কুমন্ত্রণা করে গুনার দিকে আগাইতো। তাদের জন্য ফরিয়াদ করবা, হে আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে যতক্ষণ না পর্যন্ত ভর্তি করবেন, যতক্ষণ না পর্যন্ত জাহান্নামের ভিতরে ঢুকাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সৃষ্টি জমিন আমি খুশি হব না। এই জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করতো, ওযু করিয়া নামাজের ভিতরে দাঁড়ায় যাইতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা ঠান্ডার ভিতরে ওযু করিয়া বান্দা আল্লাহর প্রশংসার দিকে আগায় যাইতো। বান্দা প্রশংসার দিকে আগাইলে কি হইতো, বান্দা যখন প্রশংসা করতে করতে আগাইতে থাকতো আর বলতে থাকতো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে, বান্দা আল্লাহ তাআলাকে বলতে চান বা বুঝাইতে চান যে আমি আপনার ইবাদত করি। কি করি? আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। বান্দা নামাজের ভিতরে এই প্রশংসা যখন করতে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে কেমন জানি জিজ্ঞাসাবাদ করে, তুমি কি সাহায্য চাও? বান্দা পরবর্তী আয়াতের সাথে সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলে, আল্লাহ আপনার কাছে আমি সম্পদ চাই না, সন্তান চাই না, আমি আপনার কাছে একমাত্র কেবলমাত্র একটা জিনিস চাই, যে রাস্তায় চলে আপনার বান্দারা এত খুশি, আপনি সন্তুষ্ট হয়েছেন, আপনি আমাদেরকে এমন হেদায়েতের রাস্তা দেখান, সরল রাস্তা দেখান, যে রাস্তায় চলে সন্তুষ্ট প্রাপ্ত হয়েছে আপনার বান্দারা, আমিও আপনার কাছে ওই রাস্তায় চাই যেমন ভাবে ওই সমস্ত বান্দারা সন্তুষ্ট প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে যে সন্তানটা বাসার ভিতরে থাকা অবস্থায় কি করত? নিজের মায়ে খাবার রান্না করে নিজের হাতের দ্বারাতে মুখের ভিতরে উঠাই দিত। বাচ্চাটার নিজের কাপড় পরিধান করতে পারতো না, কিন্তু বাচ্চাকে পরাই দিত। কিন্তু ওই শিশুটাই যখন মাদ্রাসার ভিতরে ভর্তি হয়, তখন উস্তাদের জেরে নিগরানিতে থাইকা ওই শিশু বাচ্চাটাই নিজের প্লেট নিজে খোলায়, নিজের কাপড় নিজেকেই পরিষ্কার করে, নিজে ক্লাসের জন্য ওযু ইস্তেঞ্জা করে, রুম পরিষ্কার করে, রুম পরিষ্কার করে কি করে? কুরআনে কারীম ইলমে নববী হাসিল করার জন্য একত্রিত হয়। সুবহানাল্লাহ। এই নবজাতক শিশুগুলো যখন আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে যখন আমরা ঘুমাই থাকি, এই শিশু বাচ্চাগুলা যখন গভীর রজনীতে উঠে, ওইটা সুন্দর করে ওযু করে, মিসওয়াক করে, সুন্দর পোশাক পরে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের ভিতরে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো না এই বান্দার উপর এখনো পর্যন্ত শরীয়ত কায়েম হয় নাই, তারপর আমাকে সন্তুষ্ট করার জন্য তারা ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। ঠিক না? এটা কি আমাদের চোখের দৃষ্টান্ত সামনে না বাহিরে? এই যে ছোট ছোট বাচ্চাগুলা, এগুলো বাড়িতে থাকলে নিজের মা নিজের পোশাক পরিধান করাই দিত না, খাবার রান্না করে নিজের হাতের দ্বারা দুটাই দিত না, কিন্তু এই বাচ্চাটাই মাদ্রাসা ভর্তি হওয়ার কারণে সে নিজের হাতের দ্বারাতে খাবার খাইতেছে, নিজের পোশাক নিজে পরিধান করতেছে। ঠিক না? তাহলে আল্লাহ তাআলার কাছে যে কয়েকটা জিনিস ফরিয়াদ করবেন, এর ভিতরে এক নাম্বার হলো জমিন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। 2 নাম্বার, আমরা যে পায়ের দ্বারাতে গুনার কাজ সমাপ্ত করার জন্য অগ্রসর হই, গুনাহ আল্লাহ তাআলার কাছে এই পা সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলার কাছে এই হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? যেহেতু মজমা চলতেছে, হুজুর উপস্থিত, নামাজ সময় মতন হবে, আপনাদের রোজা ইস্তেঞ্জার সময় দিয়ে হবে, ওঠাউঠি করবেন না। ঠিক আছে? আলোচনাটা শুরু করছি, শেষ করি। হুজুরের পরামর্শে আসিয়া হুজুর বলছেন। ঠিক আছে? তাহলে আপনাদের সামনে যে বিষয়টা আমি বলতেছিলাম, আমার কথাগুলো বুঝতেছেন তো নাকি? দেখেন, যখন এলাকার মানুষ নিয়ে কথা বলি, উস্তাদরা যখন কাছে থাকে, তখন মনের ভিতরে একটা আনন্দ লাগে যে যাক, হয়তো এলেম ওইভাবে অর্জন করতে পারি নাই, এরপর হুজুরের দোয়া, পিতামাতার দোয়া, মুরব্বীদের দোয়া, এলাকাবাসীর দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা বসার মতন তৌফিক দান করেছেন। 2-4টা কথা হলেও এলাকার মানুষের সামনে বলতে পারি, আল্লাহ তাআলা যেন 2-4টা কথাকে উসিলা করে আমাদের সকলকে নাজাতের জন্য জরিয়া বানান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি যে বিষয় বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আয় আল্লাহ
এই বান্দাকে আপনি কত সুদর্শন করে, কত সুন্দর করিয়া, নিপুণ করিয়া সৃষ্টি করেছিলেন। বান্দাকে বলেন তাকায়া দেখ, তোকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আকাশের দিকে তাকাইলে আমার কুদরত পাইবি, জমিনের দিকে তাকাইলে আমার কুদরত পাইবি, চন্দ্রের দিকে তাকাইলে আমার কুদরত পাইবি। আমার বান্দাদের চেহারার দিকে তাকায় দেখ না, অসংখ্য মানুষদেরকে আমি সৃষ্টি করছি, কিন্তু কোনো মানুষের চেহারাই তো কোনো মানুষের সাথে মিলে না। সমস্ত বুড়িকে ফেরেশতারা সৃষ্টি করে, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন এই মুখমণ্ডলটা তোমরা সৃষ্টি করবেন না, তোমরা তৈরি করবে না। এই কুদরতি মুখ, এই মুখটা আমি আমার নিজের কুদরতি হাতের দ্বারাতে সৃষ্টি করব। কিসের জন্য? এই কপালের দ্বারাতে বান্দা আমাকে সিজদা করবে। সুবহানাল্লাহ। যে চোখের দ্বারাতে বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার সৃষ্টি জগৎ দেখে আমার উপর যে ঈমান আনবে, এই সৃষ্টি চোখকে আমার হাতের দ্বারাতে, আমার কুদরতের হাতের দ্বারাতে সৃষ্টি করব। আল্লাহ তাআলার ফেরেশতারা যে বান্দাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাকে কত নিপুণভাবে সৃষ্টি করেছেন। বান্দা যদি তুমি হেদায়েতের পথকে তালাশ করতে চাও, যদি তুমি হেদায়েত পাইতে চাও, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে চাও, তাহলে একটা দৃষ্টান্ত যথেষ্ট। দেখো না, কোটি কোটি মানুষকে একত্রিত করবে, কিন্তু কোনো মানুষের চেহারায় কোনো মানুষের সাথে মিল হয় না। ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহ তাআলার দরবারে যে কয়েকটা জিনিস সাক্ষ্য দেবে, এর ভিতরে জমিন এক নম্বর সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কান সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষী দেবে, জবান আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে। আমাদের যে লেখা ভালো মন্দ লিখতেছে ফেরেশতারাও সাক্ষী দেবে। কিন্তু যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের বিষয় হবে, মানে ওইখানে আমরা আর অস্বীকার করার মতন কোনো সুযোগ পাবো না। এখন কারো মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে এগুলার তো কোনো জবান নাই, তাহলে বলবে কিভাবে? যে জবান দ্বারা আমরা কথা বলতেছে, এই জবানের শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? যে জবানের ভিতরে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। ওই কুদরতওয়ালা আল্লাহ যদি চাই, এই হাতের ভিতরে জবান দিয়ে হাতের দ্বারা তো কথা বলাইতে পারেন কিনা? এই জিনিসগুলো সাক্ষ্য দেবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু ওই দিন আমাদের জন্য খুব হতাশার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে যদি আমরা খাটিয়ে দিলে তওবা করি, তাহলে আমাদের জন্য তাৎপর্য কি, ফজিলত কি? বান্দা যখন খাটিয়ে দিলে তওবা করবে, তাহলে বান্দার জন্য যে কয়েকটা পুরস্কার আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের সামনে রাখছেন, বা উলামায়ে কেরাম এই বিষয়গুলো বলেন। আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। তওবার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার, এই জিনিসটা হলো আমাকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিতে হবে পৃথিবীর ভিতরে আমি সবচেয়ে বড় গুনাহগার। কি সাক্ষ্য দিতে হবে? পৃথিবীর ভিতরে আমি সবচেয়ে বড় গুনাহগার। 2 নাম্বার শর্ত, বান্দাকে গুনার জন্য অনুশোচনা, অনুতপ্ত হইতে হবে, কান্নাকাটি করতে হবে। যেমনি ভাবে আমরা সমাজের ভিতরে আমাদের সন্তান সন্ততি মৃত্যুবরণ করার কারণে আমরা ক্রন্দন করি, আমাদের পিতা মাতা মৃত্যুবরণ করার কারণে আমরা ক্রন্দন করি, আমাদের জমিন ক্ষতি হয়ে গেলে আমরা ক্রন্দন করি, আমাদের গাভীগুলা যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা ক্রন্দন করি। যখন আমরা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে অসন্তুষ্ট আল্লাহকে বানাই ফেলাইছি, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হয়, তাহলে অবশ্যই এই রাস্তার ভিতরে আমাদেরকে আসতে হবে। কোন রাস্তায় আসতে হবে? আমাদেরকে তওবার রাস্তায় আসতে হবে। 1 নাম্বার আমাকে এই সাক্ষ্য দিতে হবে পৃথিবীর ভিতরে আমি সবচেয়ে বড় গুনাহগার। 2 নাম্বার সাক্ষ্য দিতে হবে পৃথিবীর ভিতরে যে আমি গুনাহগার। যেমনি আমার ক্ষতি হওয়ার কারণে আমি অনুশোচনা সৃষ্টি করে অনুতপ্ত হয়, এই গুনার জন্য আমাকে অনুতপ্ত অনুশোচনা সৃষ্টি হবে আমার অন্তরের ভিতরে। 3 নাম্বার শর্ত, দৃঢ়ভাবে অঙ্গীকার করতে হবে যেন আমার দ্বারাতে ভবিষ্যতে গুনাহ না হয়। 4র্থ শর্ত হইল, যদি আমি বান্দার হক নষ্ট করিয়া থাকি, জমিনের হক নষ্ট করলে জমিনের হক আদায় করতে হবে। বান্দার যদি কথার দ্বারাতে কষ্ট দিয়ে থাকি, কথার দ্বারাতে আমার এই কথাকে কাটাই নিতে হবে। এক কথায় বান্দার হক যদি বান্দা নষ্ট করিয়া থাকে, ওই হক বান্দাকে অবশ্যই আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। যদি বান্দা ফরিয়াদ করে, তাহলে এর জন্য কি ফাজাইল? আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা বান্দি খাটিয়ে দিলে তওবা করে, ওই বান্দার জন্য আমি পয়গম্বর সাক্ষ্য দিচ্ছি বা সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করবে, ওই বান্দাকে আমি এমন
ভাবে তার গুনাহ খাতাগুলো মাফ করাইব। পৃথিবীর ভিতরে কেমন জানি ওই বান্দা এবং বান্দি গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করে নাই মানে উলামায়ে কেরাম দৃষ্টান্ত দেন, একটা মায়ের একটা মেয়ের গর্ভে থেকে যখন একটা নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়, ওই শিশুর যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করেন, বান্দা কেমন জানি পৃথিবীর ভিতরে কোনো গুনাহ করে না। যেমন ভাবে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে হওয়ার পর গুনাহ থাকে না। তাহলে তওবা করার ফাজাইলের ভিতরে এক নম্বর আমরা কি পাইলাম? আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ। মনে রাখতে হবে যে তিনটা শর্ত প্রথম বলছে, 4 নম্বর শর্তটা সবচেয়ে কঠিন। বান্দার হক অবশ্যই হক আদায় করতে হবে, এরপর ওই 3 শর্ত। 2 নম্বর পুরস্কার, আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা খাঁটি দিলে তওবা করে, ওই বান্দা কেমন জানি আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ভিতরে দেখা যায় গান বাদ্যের বন্ধু আছে কিনা, উলামায়ে কেরামের বন্ধু আছে কিনা, সমাজের ভিতরে যুবক শ্রেণীদের ভিতরে বন্ধু আছে কিনা, মা বোনদের ভিতরে বান্ধবী আছে কিনা। যে রব্বে আমাদেরকে সৃষ্টি করলেন, তুমি কোনো কিছুই ছিল না, তোমাকে কত নিপুণ করে আমি সৃষ্টি করলাম, তাকে দেখো, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, কেমন ভাবে তুমি আমাকে আজকে অস্বীকার করো, আমার হুকুমগুলা লঙ্ঘন করো। এই জিনিসটা তোমার বিবেকের ভিতরে জাগ্রত করিয়া উলামায়ে কেরাম বারবার বলে যে রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রবের দরবারে অবশ্যই তোমাকে আর আমাকে অবশ্যই উপস্থিত হইতে হবে। উপস্থিত হওয়ার দ্বারাতে তোমাকে যে সময় দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন, এই সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই দিন কি জবাব দিবে? আজকে যে মাথার গাম পায়ে ফেলাইয়া এত উপার্জন করতেছো, হালালকে হালাল বুঝো না, হারামকে হারাম বুঝো না, সুদ আর ঘুষের দিকে তুমি তোয়াক্কা করো না, তোমার জিন্দগি একটাই, টাকা উপার্জন করতে হবে। সম্মানিত উপস্থিতিরা, যেহেতু আজকের এই আলোচনার মজমা অভিভাবকদের মজমা, উলামায়ে কেরামের মজমা, এজন্য আপনাদেরকে আমি সব দিকেই কিছু কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে বান্দা যখন খাটিয়ে দিলে তওবা করবে, 2 নম্বর পুরস্কার, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার বন্ধু হতে চাই কিনা? আর জোরে বলতে হবে, চাই কি চাই না? মরা বিলাইয়ের মতন কই লইব, সিংহের মতো বলতে হবে। আজকে মুসলমানদের আওয়াজ এত নিচু হওয়ার কারণে পুরা পৃথিবীর ভিতরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মাথার উপর ভাত রান্না করে খাচ্ছে। আমাদের টাকা, আমাদের উপার্জন, আমাদের রক্তের ঘামের টাকাগুলা তারা বিভিন্ন কৌশলে নিয়ে আমাদের মুসলমানদের বিপক্ষে তারা টাকাগুলো কি করতেছে? খরচ করতেছে। ঠিক না? আমাদের আওয়াজ কি ছিল? আহা, আজকে আমাদের আওয়াজ নিচু হয়ে গেছে, আমরা আজকে হক কতগুলো বলতে পারি না সমাজের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মানুষকে নেকের কাজগুলো সমাজের ভিতরে দীপ্ত কণ্ঠে বলার তৌফিক দান করুক, অন্যায় কাজগুলো বাধা দেওয়ার তৌফিক দান করুক। তাহলে বান্দা যখন খাটিয়ে দিলে তওবা করবে, খাটিয়ে দিলে তওবা করার কয় পুরস্কার? 2 পুরস্কার আপনাদের সামনে বলছি। 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার, বান্দা যখন খাটিয়ে দিলে তওবা করে, তখন আল্লাহ তাআলা এক আয়াতের ব্যাখ্যায়, উলামায়ে কেরামের ব্যাখ্যায় লেখেন, বান্দা যদি ওই তওবা করে ঠিক মতো না, তওবা করার পর যদি ওই তওবার উপর ইস্তেকামত থাকে, তাহলে বান্দার জন্য আল্লাহ তাআলা যদি গুনার কাজে দিকলাত করার দ্বারা নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দা যখন এই কালামগুলো তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুক। 100 গাছ লাগাইলে কতদিন লাগবে? কিন্তু আছেন এরকম মানুষ তো খুব কম আছে যে নিজের হাতের দ্বারাতে 100 গাছ লাগাইছেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, এই ফলের দ্বারাতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 100 ফলের বাগান আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। ঠিক না? তাহলে আমাদের অবশ্যই জিকিরগুলো করা দরকার আছে কিনা? সমাজের ভিতরে কত ধরনের কি হয়, জিকির হয়, কত ধরনের কত কিছু হয়, এগুলা সহিহ হাদিসের দ্বারাতে বর্ণিত। আমরা এগুলার উপর কি করব?
আমল করব 4 নাম্বার পুরস্কার। কয় পুরস্কার? তওবার 4 নাম্বার পুরস্কার হইল সবাইকে অবশ্যই হাত উঠাইতে হবে। আপনারা কে কে জান্নাত দেখতে মৃত্যুবরণ করতে চান? হাত উঠান, আপনারা দেন। আল্লাহ, যে সমস্ত মানুষ দুনিয়াবি কাজ কাম থেকে ফারেক হয়ে আপনার জান্নাতের আশায় আজকের এই মজমার ভিতরে হাত উঠাইছে, তাদেরকে সহ যারা সহযোগিতা করে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হইতে পারে না, সকলের জন্য দোয়া করেছে আল্লাহ আপনি তাদেরকে এমন আমল ওরা বানান যে আমলের দ্বারা তো বান্দা জান্নাত দেখেই মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ পড়েন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন বান্দা দুনিয়ার ভিতরে ইসলামকে কায়েম করার জন্য নিজের বুকের রক্ত অকাতরে রাস্তার ভিতরে ঢালিয়ে দিতেন, আল্লাহর বিধান কায়েম করার জন্য ঠান্ডার ভিতরে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, এই বান্দা যখন আল্লাহ তাআলার মৃত্যুর নিকটবর্তীর দিকে আগায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে বান্দা আমাকে খুশি করার জন্য দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছে, আরাম আয়েশ ত্যাগ করেছে, চাইলে বান্দা গুনাহ করতে পারতো, কিন্তু বান্দা আমাকে ভয় করে গুনাহ করে নাই। তোমরা যাও যাও ওই বান্দাকে জান্নাত দেখাও। বান্দা কি জান্নাত দেখবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আয়েশা বলবে বান্দা তাকায় দেখ। কি বলবে? তাকায় দেখো তোমার রব তোমার প্রতি কত সন্তুষ্ট, কত খুশি। তুমি মৃত্যুবরণ করবা দুনিয়াতে, তোমাকে জান্নাত থেকে মৃত্যুবরণ করানোর সুযোগ দিয়েছেন, তোমাকে আদেশ করেছেন। যখন বান্দা খাটিয়ে দিলে তওবা করে নেক আমল করতে থাকে, তখন আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতাদেরকে পাঠান। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক সময় অনেক মানুষ হাসতে থাকে, মৃত্যুবরণ করতে থাকে। মৃত্যুর পরে এরকম চেহারা সুন্দর হয় যে চেহারার ভিতরে নূর চমকাইতেছে, এরকম হয় না অনেক সময়? খেয়াল করবেন, বান্দাকে ফেরেশতারা বলেন তাকে দেখ কত সুন্দর জান্নাত, তোমার রব তোমার দিদারের জন্য তোমার জন্য অপেক্ষমান, তাকে দেখো তোমার জন্য কত সুন্দর জান্নাত দেখছে। সুবহানাল্লাহ। বান্দা যখন তার সন্তান সন্ততি তার স্ত্রী তার নিকট আত্মীয় দূর করে যখন ফেরেশতাদের কানের ডাকে সাড়া দিয়ে জান্নাতের দিকে তাকায়, বান্দা হাসতে থাকে আর মৃত্যুবরণের দিকে আগাইতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর সময় জান্নাত দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। তাহলে আজকের আলোচনার সার অংশ বা সারমর্ম বা আজকের আলোচনার মুলাখাস হইল, আমরা যদি কাটিয়ে দিলে তওবা করতে পারি 4টা শর্ত আমাদের জন্য। 4 শর্তের সাথে আমাদের 4 পুরস্কার। 4 পুরস্কারের ভিতরে একটা হইলো আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব, আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আমরা যেন গুনার কাজের দিকে অগ্রসর না হইতে পারি, এই জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান। কিন্তু কখন জিম্মাদার হবে? যখন আমরা তওবা করে তওবার উপর ইস্তেকামত থাকবো, গুনার দিকে না তাকাইব। সংক্ষিপ্ত একটা ছোট্ট কথা বলে আপনাদেরকে আমি আজকের আলোচনা শেষ করছি। নামাজের একদম সময় নিকটবর্তী, 2-4 কথা বলে আপনাদেরকে আমি শেষ করছি। আমাদের ভারত উপমহাদেশের ভিতরে একজন আলেম ছিলেন, হাকিমুল ইসলাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আপনারা হয়তো অনেকেই নাম শুনছেন। এই ব্যক্তি প্রতি সপ্তাহে বা মাসে নসিহত পেশ করতেন। একদিনকার নসিহত পেশ করতেছিলেন, এমন সময় এক যুবক এসে মজমার ভিতরে বৈশায় সাথে সাথে চলিয়ে যাইতেছে। তখন এই যে দেখেন আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করতেছি, সাথে অনেকে লোক আছে না, বলতেছে যে অমুক উস্তাদ জিবা খাদেম বা আপনার মজমার ভিতরে একজন মেহমান আসছিল, চলিয়া যাইতেছে। বলে কিসের জন্য আসছিল, কিসের জন্য চলিয়া যায়? বান্দা বলে আমি কৃষক মানুষ, আমার তেমন জ্ঞান বৃদ্ধি না, আমি জেহান আমার ভালো না। বলে কিসের জন্য আসছিলে? বলে আমি কৃষক মানুষ, সমাজের ভিতরে কৃষি কাজ করে খাই, কিন্তু আমার মনের ভিতরে এই ধারণা সৃষ্টি হয়েছে আমারও পিতা ছিল, আমারও মাতা ছিল, আমারও দাদা ছিল, দাদি ছিল, তারা যেমনি ভাবে কবরস্থ হয়েছে আমাকে ওই কবরে যাইতে হবে। অবশ্যই আমার রব আমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছে কাজকে তালাশ করার জন্য আসছিলাম।
আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে কিসের জন্য চলিয়া যাইতেছ? বলে আমার হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? 60-70 বছর 50 বছর ধরে মানুষগুলো পড়ে রয়েছে, তাদের হয় নাই, কিন্তু অল্প সময়ের ভিতরে তুমি কি করেছো যে কাজের জন্য হয়ে গেছে? বান্দা বলে, আমি যখন বসার সাথে সাথে আপনি আলোচনা করতেছিলেন, বাবারা তোমরা গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না, আমার জেহেনের ভিতরে এতটুকু বিবেক জাগ্রত হয়েছে, আমি আর বেদা এত ভিত্তি না যে আমি লম্বা আলোচনা করে মনে রাখতে পারবো। আমি এই 2 কথার উপর আমল করব মৃত্যু পর্যন্ত, যতটুকু পারি নেকের কাজ করব, গুনার কাজ করব না। যখন আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনলেন, তখন তার মনের ভিতরে এই জিনিস খুব জাগ্রত হয়েছে। ঠিকই একটা মানুষ যদি গুনাহ পরিহার করে, গুনাহ না করে আর নেকের কাজ করতে থাকে, তাহলে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের দিকে অগ্রসর করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের যে আলোচনা, আজকের মজমা, তাহলে এই মজমা থেকে আমরা অন্তত এতটুক মেসেজ নিয়ে যাব, আমরা গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাজ পরিহার করার তৌফিক দান করুক, নেকের কাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জড়িয়ে রাখার তৌফিক দান করুক। আজকে আপনারা যারা আসছেন, বসছেন, সময় দিচ্ছেন, সকলের জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। উলামায়ে কেরাম, তলবে আজম, মুরব্বিনে কেরাম, অনেক সময়, গুরুত্বপূর্ণ সময় করে আপনি কোরআনের মজমায় আসছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।